আমরা যদি কোনো ওয়েবসাইট দেখতে চাই বা ওয়েবসাইটে ঢুকতে চাই, তাহলে প্রথমেই একটি নাম দরকার, যে কোন ওয়েবসাইটে যেতে চাই। যেমন হচ্ছে গুগলের ওয়েবসাইটে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে google.com এই নামটি জানতে হবে। এরপর যদি আমি এই অ্যাড্রেস পারি google.com লিখে টাইপ করে ইন্টার দিই, তাহলে আমি গুগলের ওয়েবসাইটে ঢুকে পড়ি। এটা হচ্ছে গুগলের ওয়েবসাইট, আর এটা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন আমি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, এবং তাহলে আমাদের কি দরকার? প্রথমে দরকার হচ্ছে একটা ডোমেইন, তারপর হোস্টিং, মানে এরকম একটি নাম দরকার। কিন্তু এই নামটা আমরা পাবো কই, বা কিভাবে, কোথায় পাবো, কিভাবে পাবো? প্রথমত হচ্ছে যে এই নামটি আমরা আসলে উম, পাবো, কিন্তু সেটা বাৎসরিকভাবে, মানে এটা প্রতি বছর বছর এটা নামের জন্য টাকা দিতে হবে, এটা একবারে কেনা যাবে না। আচ্ছা, এই নামটা কি আমরা বলতেছি ডোমেইন নেম। এই ডোমেইন নেমটি বিভিন্ন ডোমেইন নেম প্রোভাইডার যারা আছে তারা দিয়ে থাকে। আর নর্মালি এটা বাংলাদেশ থেকে ডোমেইন নেম সরাসরি কেনা যায় না, বিভিন্ন মাধ্যমে কিনতে হয়। এরকম একটি মাধ্যম হচ্ছে বিমূর্ত IT.com, তারা হচ্ছে ডোমেইন দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করা যায় কিভাবে? এই লগ ইন অথবা সাইন আপ, আমাদের সাইন আপ করতে হবে। যদি আমার অ্যাকাউন্ট না থাকে, তাহলে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন 10 সেকেন্ডস, এখানে ক্লিক করে নাম, কোম্পানি নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড দুইবার টাইপ করে, অ্যাড্রেস, ফোন নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, ফোন নাম্বার সবগুলো ফিল আপ করে যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিই, তাহলে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সরাসরি চাইলে লগ ইন করতে পারে। আচ্ছা, সাইন ইন করলাম। এখন আমি একটি ডোমেইন কিনতে চাই, সেই ডোমেইনটি অ্যাভেলেবেল কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমি কিনতে পারবো, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা কেনা যাবে না। কেনা যাবে না মানে হচ্ছে যেটা নেওয়া যাবে না 1 বছরের জন্য। আনঅ্যাভেলেবেল, এই ডোমেইনটা অলরেডি নেওয়া আছে, কিন্তু imtiaz.website এটা অ্যাভেলেবেল, আমি চাইলে এই ডোমেইনটা নিতে পারি। আর অন্য ডোমেইন যদি আরও চাই, সেটা আমরা এখানে লিখে সার্চ করতে পারবো যে এই ডোমেইনটা এখন অ্যাভেলেবেল আছে কি নাই। কোন নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন হচ্ছে আমার ডোমেইন, এই নামটি অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন TDL মানে টপ লেভেল ডোমেইনের জন্য অ্যাভেলেবেল, যেমন .website, .net, .org, .co। আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দের যে ডোমেইনটি সেটা সিলেক্ট করতে পারবো। যেমন আমার ডোমেইন .net, আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এরপর হচ্ছে শপিং কার্টে আমার ডোমেইনটি চলে এসেছে। এখন আমি এটা চেক আউট করতে পারবো। আচ্ছা, পেমেন্ট গেটওয়ের জন্য এখন অনেকেই অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছে, যেমন বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অনেক পেমেন্ট করছে। এখন আমরা এইখানে তারা অফলাইন পেমেন্ট নিচ্ছে বা বিকাশের মাধ্যমে দেওয়া যেতে পারে, তাদের সাথে যোগাযোগ করে, অথবা যে তাদের সাথে যোগাযোগ করে তাদের যে মাধ্যম তারা বলতেছে সেই মাধ্যমের মাধ্যমে আমরা দিতে পারবো। তো এখানে এই আসার পরে আমাদের পে অফলাইন এই অপশনটি সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। ওকে, আমাদের কাজ শেষ। আমার কার্ডে একটি ডোমেইন অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেটা আমি পরে পেমেন্ট করা হলে আমার হয়ে যাবে আর কি। তাহলে আশা করি যে আপনারা ডোমেইন কীভাবে রেজিস্ট্রেশন করে সেটা এখান থেকে একটু আইডিয়া পেয়েছেন, এবং আপনার প্রয়োজনীয় ডোমেইনটি খুঁজে রেজিস্ট্রেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।